সুমাইয়া কোন আমিও কালিমা ছাড়তে পারবো না। এবার আম্মার ডাইকা কয়, আবু জাহিল্লা কয়, হে আম্মার আতরুকুল ঈমান, ঈমান ছাড়বি নাকি আও নাখলাউ সাওবা উম্মিক, না তোর সামনে তোর মায়ের দেহ থেকে কাপড়টা খুলে তোর মায়ের ন্যাংটা করে ফেলবো। আমার রে, তোর মার সামনে তোরে কিন্তু তোর সামনে তোর মারে কিন্তু ন্যাংটা করে ফেলবো। বাজার রে, পৃথিবীর কোন সন্তান তার মায়ের এ অবস্থা দেখতে পারবে না। আরে বাজার, অনেক সময় এমন হয়, আমার মারে নিয়ে গাড়ি দিছি বিদায়, বাপরে নিয়ে গাড়ি দিছি বিদায়, ওর সাথে আমি ঝগড়া লেগে যাই, ঠিক না? আরে বাজার, ইসলাম আমরা কত সহজে পাইলাম। আমার ডাইকা কয় আতরুকুল ঈমান, হে আমার ঈমান ছাড়বি আও নাখলাউ সাওবা উম্মিক, না তোর মারে তোর সামনে কাপড় চোপড় খুলে ন্যাংটা করে দিব। আমার ডাইকা কয়, আবু জাহেল রে, আমার মার এই অবস্থা করিস না, আমি আমার মার অবস্থা সহ্য করতে পারবো না। আবু জাহেল তাহলে ডাইকা আবার ডাইকা কয়, আম্মার তাহলে ঈমান ছাইরা দে। আমার কোন ঈমানটা ছাড়তে পারবো না, কারণ আল্লাহর মুহাব্বত দিলের ভিতর ঢুকাইছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনছে তারা আমি আল্লাহর বেশি মুহাব্বত করে, বেশি ভালোবাসে। আল্লাহু আকবার জোরে কোন। আমার ডাইকা কয়, ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়া আমার পক্ষে সম্ভব না। বাজান রে, এবার সুমাইয়ার দেহর থেকে উপরের অংশটা, উপরের কাপড়টা খুলে ফেলছে। আমার মাথাটা নত করে দিলেন। আবু জাহেল ডাইকা কয়, আম্মার রে, মাথাটা তুল, তাকা, তোর মায়ের দিকে তাকা। আম্মার কয়, আবু জাহেল রে, আমার মায়ের দিকে তাকাইতে বলিস না, দরকার পড়লে আমার চোখ দুইটা তুইলা নিয়ে যা। দরকার বলে আমার চোখটা তুইলা ফালার পরে আমার মায়ের দিকে তাকাইতে বলিস না। আবার আবু জাহেল ডাইকা কয়, তুই যদি তোর মায়ের দিকে না তাকা তাহলে তোর মারে মারবো। এ বাজান, মক্কা নগরে তখনকার মক্কা জামানার ভিতরে বাবুল গাছ পাওয়া যাইত, কাঁটা যুক্ত গাছ, বাবুল গাছ। বাজান রে, এই বাবুল গাছের লাঠিটা নিয়া আম্মারে মায়ের শরীরের ভিতরে মারে, কাঁটাগুলো আম্মারে মার দেহের ভিতরে বিঁধে। এবার আম্মার ডাইকা কয়, আম্মার, যদি তোর মায়ের দিকে না তাকাস তাহলে তোর মার কিন্তু এমন শাস্তি হইব। এদিকটা আম্মারে মা ডাইকা কয়, আম্মার, যতই যন্ত্রণা দেও আমি কিন্তু ঈমান ছাড়ব না। আমি ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। তুই কিন্তু ঈমান ছাড়িস না। এবাজান, এবার আম্মার যখন দেখাই না, আবু জাহেল মায়ের দেহ থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেললেন, সুমাইয়াকে ন্যাংটা করে দিলেন। আম্মার রে কয়, আম্মার টাকা, আম্মার টাকাই না। এবার আবু জাহেল আম্মারের মাথাটা দইরা এভাবে টান দিয়া, মাথাটা দইরা তার মায়ের দিকে ফিরে কয়, তুই যদি তোর মায়ের দিকে না তাকাস তোর মার কিন্তু এখনই মেরে ফেলবো। আম্মার কয়, আবু জাহেল রে, এমন বড় শাস্তি হওয়ার দেখে মরণ হওয়ার অনেক ভালো। বাজান রে, আম্মার আবার তাকাইলো, মাই দিক দিয়ে দায়িকা কয়, সন্তান, আমার বিবস্ত্র চেহারা দেখা তুই কিন্তু বিচলিত হইস না। এর সন্তান শুন, হাসরের ময়দানে তুই কিন্তু উঠবে, আমি উঠবো। নবী কইছে হাসরের ময়দানে সবাই উঠবো, কাহার শরীরে কাপড় থাকবে না, কাপড় থাকবে না। একটা দিন তো এমন হবে যে কাপড় ছাড়া হাসরের ময়দানে উঠবো। আজকের কুরবানির বদলতে হয়তো আল্লাহ হাসরের ময়দানে আমাদের মর্যাদা বাড়ায় দিবে। এদিকটা সাহাবায়ে কেরাম নবীর কাছে সংবাদ শোনায় দিল, নবী গো, আম্মারের পরিবারের উপর আবু জাহেল মারে। নবী ডাইকা কয়, এ আমার সাহাবারা, শুনে রাখো, শুনে রাখো, আম্মারের পরিবার, গোটা পরিবারটাকে আমার আল্লাহ জান্নাতি পরিবার হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
এরে বাজান, ইমান তো সহজে পাইছি আমরা, ইমান সহজে পাইছি, কিন্তু সাহাবায়ে কেরাম ইমান এত সহজে পাই নাই। নবীজি আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ তার নাম, আব্দুল্লাহ উজ্জা তার নাম, কালিমা পড়ার পরে তার চাচা বাবা আগে মারা গিয়েছে। চাচা নাইকা কয়, তুই তো কালিমা পড়ছস, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছস, আমার বাড়ি থেকে ছইরা চলে যা। আবার আব্দুল্লাহ কয়, চাচা গো ঠিক আছে, আপনার বাড়ি ছাইরা দিব। চাচা আবার নাইকা কয়, আমার বাড়ি ছাড়ার আগে তোর শরীরে যে পরিধানে কাপড়গুলো আছে এটা কিন্তু আমার টাকার কিনা, এটা কইলা দিয়া যা। আব্দুল্লাহ নাইকা কয়, চাচা গো আপনি মনে মনে ভাবছেন আমি উলঙ্গ হয়ে যাব, এই বিদায় আমি বুঝি কালিমা ছাইরা দিব, কশিন কালেও না। চাচা গো যে কাপড়ের দোহাই আপনি দিলেন, আব্দুল্লাহ সাথে সাথে চাচার সামনে সমস্ত দেহ থেকে কাপড়গুলো খুলে ফেললেন। উলঙ্গ অবস্থা হয়ে আব্দুল্লাহ দৌড়ায়, মায়ের দিকে দৌড়ায়, আল্লাহু আকবার জোরে করলাম ইয়া। দৌড়ায় গিয়া মার কাছে গেল, মার কাছে গিয়া মার ঘরে দরজা আঘাত করে বলে, মা গো দুনিয়াতে সন্তান বিপদে পড়ে গেলে মা সন্তানকে বাঁচাইবার জন্য আসে, অথবা বাবা সন্তানকে বাঁচাইবার জন্য আসে। ও মা গো আমি তোমার দরবারে আসলাম, তাকায় দেখো না আমার চাচা আমার সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে। মা দরজা খুইলা তাকায় দেখে সন্তানটা উলঙ্গ। আব্দুল্লাহ কাপড় নাই, হাত গুলো এইভাবে দিয়ে আমার সামনে লজ্জা স্থানটা ডাইকা দাঁড়াইছে। আর ডাইকা কই, মা চাচা তার দরবার থেকে আমার সরাই দিয়েছে, সম্পত্তি দিব না বলে দিয়েছে। ও মা তোমার দরজা কি বন্ধ করে দিবা? মা ডাইকা কয়, তাহলে কালিমা ছাইরা যে। আব্দুল্লাহ কয়, না মা সব সাথে পারি, দিল থেকে কালিমা বাহির করতে পারবো না। কালিমা ছাড়তে পারবো না, কালিমা বাহির করতে পারবো না। মায়া বাডাইকা কয়, তাহলে যা আমার দরবার থেকে তুই চলে যা, আমার ঘরের দরজা তোর জন্য বন্ধ। আবার আব্দুল ডাইকা কয়, মা গো ঘরের দরজা বন্ধ করার আগে তোমার কাছে একটা আবেদন জানাই, ও মা আমার একটা কাপড় দাও, এমন একটা কাপড় দাও কোনো মতে যদি আমার লজ্জাস্থানটা ডাইকা মদিনার কামলিওয়ালা নবীর কাছে যেন আমি যেতে পারি। দোস্তরে আব্দুল্লাহর মা ঘরের থেকে একটা কম্বল বাহির করে দিলেন। এই কম্বলটাকে ফাইনা দুইটা টুকরা করলেন, একটা টুকরা নিজের লজ্জাস্থান রাখলেন, আরেকটা টুকরা জামা পরিধান করে আবার মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার উপরে। দোস্তরে এখান থেকে ঢাকা যদি কেউ যাইতে চান হাইটা বলবেন, হুজুর সম্ভব না ঢাকা হাইটা যাওয়া, এখান থেকে ঢাকা তাও সম্ভব না। অত রাস্তাঘাটে পানির ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, দোস্তরে পানির ব্যবস্থা নাই, মরু অঞ্চল। আব্দুল্লাহ দেহে কাপড় নাই, কাপড় নাই, কাপড় নাই, পায়ে জুতা নাই, মরু অঞ্চল পাড়ি দিয়ে বহুদিন পরে যাইয়া মদিনাতে হাজির হয়েছে। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন ফজরের নামাজে, এই তেলাওয়াত করে এমন সময় মদিনার মসজিদের দেওয়ালের নিচের কাছ থেকে কে মদিনার বাহির থেকে কে যেন উচ্চ কণ্ঠে কান্না শুরু করতেছে, কান্না করতেছে। নবীর কানে আওয়াজ আসে, নবী তেলাওয়াত করে আল্লাহুম্মুত্তাকাসুর, হঠাৎ করে কান্নার আওয়াজ। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, তেলাওয়াত শেষ করলেন, নামাজ শেষ করার পরে নবীজি বাহিরে আসলেন, তাকায় দেখেন একদম পাগল দাঁড়ানো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে চিনে না। নবী কয়, কে তুমি, তোমার বাড়ি কই? আব্দুল্লাহ ডাইকা কয়, নবী গো আমারে বুঝি চিনেন না, আমারে পাগলের মতন দেখা যা গো নবী গো। আমার চাচা আমার কাপড় চোপড় গুলো খুইলা রাইকা দিয়েছে, মদিনার মোরপথ আস্তে আস্তে ধুলা বালি শরীরে জমতে জমতে আমারে পাগলের মতন দেখা যায়। নবী গো আমারে আপনি চিনেন না, আমি মদিনা মক্কার আব্দুল্লাহ। আমি তো সেই মক্কা নগরে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। নবী কয়, আমার সেই আব্দুল্লাহ তো দেখতে অনেক সুন্দর ছিল, জামা কাপড় অনেক সুন্দর ছিল,
নবী গো, মরু অঞ্চল পাড়ি দিয়ে আসছি, খাবার নাই, পানি নাই, কষ্ট করে আসছি। নবী গো, আমার চাচা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করে যে মায়ে তার দরজা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র একটা কম্বল নিয়ে মক্কা থেকে মদিনায় আমি আসছি। আল্লাহ নবী ডাইকা কয়, আব্দুল্লাহ রে, দেখি তো তোমার কম্বলটা। নবী হাত দিয়ে দেখেন কম্বলটা ছিঁড়া কম্বল, ছিঁড়া কম্বল। এবার নবী ডাইকা কয়, আব্দুল্লাহ, ছিঁড়া কম্বল নিয়ে মক্কা থেকে মদিনাতে আসলাম। আরে আব্দুল্লাহ যা, আমি নবী তোমার নামের পিছনে একটা ডিগ্রি দিলাম, ডিগ্রি। আজকে থেকে তোমার নাম শুধু আব্দুল্লাহ না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ দিলবি জাদাইন। আল্লাহু আকবার। জুলবি জাদাইন মানে দুইটা কম্বলের টুকরার অধিকারী কম্বল। আচ্ছা, নবীর ডিগ্রিটার দাম আছে না নাই? আবু হুরাইরার বাড়িতে নবী গেছে, গিয়া দেহে আবু হুরাইরা বিড়াল লইয়া খেলা করে, নাম হলো আব্দুর রহমান, কিন্তু বিড়াল লইয়া খেলে। নবী টাইকা কয়, এ আবু হুরাইরা, মানে বিড়ালের বাপ। আবু হুরাইরা ঘরে পরে আয়েশা সাহাবায়ে কেরামদেরকে বল, সাহাবারা, আমার নবী কইছে আমি নাকি আবু হুরাইরা, আমার নাম আর আজকে থেকে আব্দুর রহমান ডাকবা না, আমার নাম নবী যে স্বীকৃতি দিলেন এটাই ডাকবা। আল্লাহু আকবার বলেন। শেষ করে দিব আবাদান। নবীর নামের পিছনে খাতাব ডিগ্রি দাম আছে না নাই? নবী ডাইকা কয়, আব্দুল্লাহ তোমার না আব্দুল্লাহ জুলবি জাদাইন। বাজারে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাতে নামাজ পড়ে, আব্দুল্লাহ নামাজ পড়ে, কিন্তু আব্দুল্লাহ তেলাওয়াতটা একটু বেশি হয়। অনেক সময় দেখবেন মসজিদে উচ্চ কণ্ঠে আওয়াজ করলে পাশে যারা নামাজে দাঁড়া তার ক্ষতি হয়। আব্দুল্লাহ যখন উচ্চ কণ্ঠে তেলাওয়াত করেন, হযরত উমর আয়েশা নবীর কাছে নালিশ দিলেন, ওগো নবীজি, ওগো নবীজি, আব্দুল্লাহ এত জোরে তেলাওয়াত করে রে, ওর তেলাওয়াতের কারণে আমাদের সমস্যা হয়। আল্লাহ নবী নাইকা কয়, উমর রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো নালিশ কইরো না, কারণ সে অনেক কুরবানি কইরা মদিনাতে আইছে। আল্লাহু আকবার শুনে কোন ও তেলাওয়াত না করলে তার দিল ঠান্ডা হইব না, তেলাওয়াত না করলে তার দিল ঠান্ডা হইব না। এরে বাজান, আল্লাহ নাইকা কয়, ইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কয়, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পেয়ে যা। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান দুর্বল, ফুতায় রইছে। এই নবী কয়, এই দুর্বল ঈমানদারে সবল করার লাগা কাজ করবা। জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান কেন বয়ান করো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহ নবী কয়, কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি পরিমাণে এটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পরিমাণে পড়ো। নবী কয়, আরেকটা কাম করবা, কোরআন শিব তেলাওয়াত বেশি পরিমাণে করো।